আপনারা অনেকেই কিন্তু অ্যাপেলের লিকুইড গ্লাস ইফেক্ট দেখেছেন এবং নিজে নিজে কিন্তু ট্রাইও করছেন বানানোর জন্য। অনেকেই ইউটিউব দেখে টিউটোরিয়াল দেখে বানাতে পারছেন। বাট আমি আপনাদের জন্য একেবারে সহজ একটা সলিউশন নিয়ে আসছি, একটা প্রিসেট বানিয়ে নিয়ে আসছি লিকুইড গ্লাস ইফেক্টের জন্য। আর সেটাতে জাস্ট 3টে অ্যাডজাস্টমেন্ট করার মাধ্যমেই আপনার লিকুইড গ্লাস ইফেক্টটি তৈরি হয়ে যাবে। আর এটার জন্য আপনাকে কোনো প্যারাই খাইতে হবে না। তো শুরুতে আমি আমার স্ক্রিনে এসে বললাম, এখান থেকে আমি একটা রেক্ট্যাঙ্গেল টুল নিয়ে নিব। আপনার যতটুকু দরকার আপনি ততটুকু নিতে পারেন। সো রেক্ট্যাঙ্গেল টুল নেওয়ার পরে আমি এখান থেকে এই যে রেক্ট্যাঙ্গেল পাথ থেকে এখান থেকে রাউন্ডনেসটা বাড়িয়ে দেবো এখান থেকে, যাতে করে দেখতে স্মুথ লাগে। দ্যাটস ইট। এরপরে এটার উপর আমি একটা এখান থেকে অ্যাডজাস্টমেন্ট লেয়ার নিব। নিউ থেকে অ্যাডজাস্টমেন্ট লেয়ার নিলাম। নেওয়ার পরে এখন আমি এখান থেকে আমার যে ইফেক্ট কন্ট্রোল প্যানের আমি এফএক্স কনসোলে ইউজ করতেছি, সেখান থেকে আমার যে বানানো যেই প্রিসেটটা সেটা এখানে ইউজ করতে হবে। আমি যদি অ্যাপেল লিখি, এই যে অ্যাপেল লিকুইড গ্লাস ইফেক্টটা সেটা এসে পড়লো। আমি এটাকে দিলাম, দেওয়ার পরে আমার এমন হয়ে গেছে। আমার এখান থেকে জাস্ট 3টা সেটিং চেঞ্জ করলে আমার লিকুইড গ্লাস ইফেক্টটি ক্রিয়েট হয়ে যাবে। সো আমি এখান থেকে সিসি গ্লাস এখানে যাব, এখান থেকে অ্যাড থেকে এখানে অ্যাডজাস্টমেন্ট লেয়ার দিয়েছে, আমি এখান থেকে শেপ লেয়ার করে দিব। অ্যান্ড ইফেক্ট থেকে ইফেক্ট মাস্ক এটাই থাকবে। অ্যান্ড দিতে হবে দ্বিতীয় যে ইফেক্টটা আছে সেটাই যাবেন। যাওয়ার পর এখানে অ্যাডজাস্টমেন্ট লেয়ার থেকে শেপ লেয়ার যাবেন। অ্যান্ড এখান থেকে ইফেক্ট অ্যান্ড মাস্ক এটা দিবেন। এখন এটা এমন হয়ে গেছে। এরপরে আপনি এই ট্র্যাকম্যাট থেকে আপনার অ্যাডজাস্টমেন্ট লেয়ার যেটা আছে সেটাকে দিয়ে শেপের সাথে মাস্ক করে দিবেন। জাস্ট আমার লিকুইড গ্লাস ইফেক্ট হয়ে গেল। এখন আপনি যদি এটাকে অ্যানিমেশন করতে চান, একদম সম্পূর্ণভাবে একদম স্মুথলি অ্যানিমেশন করতে পারবেন। সো আপনিও চাইলে খুব সহজেই অ্যাপেল লিকুইড গ্লাস এই প্রিসেটটি ইউজ করে বানিয়ে ফেলতে পারবেন। সো আপনার যদি এই প্রিসেটটি দরকার হয় আপনি কমেন্টে লিখতে পারেন প্রিসেট, আমি আপনাকে পার্সোনালি ডিএম করে প্রিসেটটি দিয়ে দিব।